একটি অংশীদারি কারবারের অঙ্ক। কি বলেছে? এ 28,000 টাকার সাথে একটি ব্যবসা শুরু করেন। বি 5 মাস পর ব্যবসায় যোগদান করেন। তার 2 মাস পর সি যোগদান করেন। যদি 1 বছর পর তাদের লাভের অনুপাত 4:3:2 হয়, তাহলে বি ও সি এর বিনিয়োগের পরিমাণ কত? তাহলে এখানে কার কার চেয়েছে? বি আর সি এর বিনিয়োগের পরিমাণ। লাভের অনুপাত কত বলেছে? 4:2:3। এটা লাভের অনুপাত। দেখো এ কত মাস ব্যবসা করেছে? 12 মাস। বি কত মাস ব্যবসা করেছে? বলেছে 5 মাস পর ব্যবসায় যোগদান করে। তাহলে 12 থেকে 5 মাস বাদ দিলেই কত মাস হচ্ছে? 7 মাস। কারণ বছর শেষে হিসাব করতে বলেছে, তাই 12 মাস ধরেছে। তার 2 মাস পর, তাহলে তার 2 মাস পরে মানে 5-এর 2 মাস পর মানে 7 মাস পর ব্যবসা শুরু করেছে। তাহলে 12-এর মধ্যে 7 চলে গেলে কত হচ্ছে? 5। তাহলে এটা কিন্তু কি পেলাম আমরা? তাহলে এটাই কিন্তু মূলধনের অনুপাত। কারণ কি, আমরা লাভকে সবসময় যদি সময় দিয়ে ভাগ দিই কি পাই? মূলধনের অনুপাত পাই। তাহলে এবার করো আমাদের, তাহলে এই লাভে এইটার পরিমাণ কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে কত? 28,000 টাকা। তাহলে 28,000 টাকা আমরা কি করলাম? বসিয়ে নিলাম। এবার এটা দিয়ে ভাগ দেবো, এটা দিয়ে গুণ করব, কার টাকা পাবো? বি এর পরিমাণ। ভাগ দাও, 4 নিচে চলে আসলো, 12 উপরে চলে গেল। এবার 2/7 দিয়ে গুণ করে দাও, চলে আসলো কার টাকা আমাদের? তাহলে বি এর টাকা। চলো কাটাকুটি করলে কত হয় আমাদের? এখানে এটা কাটলে কত হচ্ছে? 3, এটাতে কাটলে কত হচ্ছে? 4,000। 24,000 কিন্তু চলে আসলো কার টাকা? তাহলে আমাদের বি এর টাকা। বি এর মূলধনটা যেভাবে বের করলাম, ঠিক সি এর মূলধনটাই সেভাবে বের করব। করলে কত হবে? কমেন্ট করে জানাবে।